দাম কিরকম থাকে? মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মিডিয়াম সাইজেরও এরকম ধরনের ঠাকুর মায়ের মানে রূপের যে প্রস্তুত করা হচ্ছে, চালির অংশটাতে যে কাজগুলো, কিন্তু কাজ খুব নিখুঁতভাবে করে থাকেন উনি। আরও বেশ কিছু থিমের ঠাকুর। পুরনো বছরে লাস্ট সবার সাথে দেখা হয়েছিল, নতুন বছরে এই প্রথমবার সবার সাথে আমার দেখা ভিডিওর মাধ্যমে। যদিও অন্য চ্যানেলে দেখা হয়েছে, কিন্তু এই চ্যানেলে দেখা হয়নি সবার সাথে। তো আজকের এই ভিডিওটা শুরু করলাম, নতুন বছরের শুরু করলাম সরস্বতী পুজোর প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি দিয়ে। আর একটা মাস বাকি সরস্বতী পুজোর। সেই সরস্বতী পুজোর জন্য কুমারটুলি এখন অবধি কতটা প্রস্তুত সেটা এই ভিডিওটাতে কিছুটা শেয়ার করবো। তুমি কুমারটুলি আসলে তো মানে সমস্ত বড় ছোট সব ঠাকুরই দেখতে পারবে, যদিও আমি সবসময় একটু বেশি প্রেফার করি ছোট ঠাকুরের জন্য। কারণ তোমরা মানে সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যাই বলো না কেন, তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো যে দাদা ছোট ঠাকুরের দাম কীরকম থাকে বা সেই ঠাকুরগুলো মানে কীরকমটা থাকে সেটা আমাকে দেখানোর জন্য বলো, যার জন্য ছোট ঠাকুরের ওপরে বেশি একটুখানি আমি দেখাই। তো প্রত্যেক বছরই সেটা থাকে। এদিকে দুই দিকে দুই রকমের ঠাকুর রয়েছে। এই ঠাকুর যেরকম মানে এমনি বাংলার মুখের যেরকম রয়েছে, টানা চোখের মাও রয়েছে। এই দিকের যে কাজগুলো সেগুলো একটুখানি ডিটেলের সাথে কাজগুলো রয়েছে, এই অংশগুলোর কাজগুলো শিল্পী নিজেও এখানে কাজ করছেন দাদা। তো এই যে পোর্শনটা, মানে এটা আমি তোমাকে বলে রাখি, এই রাস্তাটা হচ্ছে তোমার কুমারটুলি যে পুজোটা হয় কুমারটুলি সার্বজনীন, সেই দিকে এই যে লেখা আছে কুমারটুলি পল্লী। এই দিক থেকে আসলে পিছনের এই দিক থেকে আসলে তোমরা এই দাদার কাছে এই কালেকশনগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। প্রত্যেক বছর আমি আসি, এখানে গণেশ ঠাকুরও দারুণভাবে তৈরি হয়ে থাকে, সেটা আমি দেখে থাকি। নট অনলি ছোট ঠাকুর, এখানে মিডিয়াম সাইজেরও এরকম ধরনের ঠাকুর, যেটা বাড়ির জন্য অবশ্যই একটা মানে পারফেক্ট সাইজ, এরকম ধরনের ঠাকুর আমরা সবাই নিয়ে গিয়ে থাকি। এই ঠাকুরগুলো বেশ বড় সড়ো রয়েছে আর কি। এখন অবধি যেহেতু রঙের কাজ শুরু হয়নি, সেটা মোটামুটি এক দুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, তখন আরও ডিটেলের সাথে ব্যাপারটা দেখা যাবে বিষয়টা। এখানে যে পদ্মের ওপরে মা বসে রয়েছেন, তো আপাতত যতটুকু রেডি হয়েছে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। 3000 3,500 থেকে মোটামুটি দাম স্টার্ট হচ্ছে, তারপরে সাজের ওপর ডিপেন্ড করে, পুরোটাই সাজের ওপর ডিপেন্ড করে। এই ঠাকুরগুলো যেরকমটা রয়েছে, এই দিকেরগুলো আর একটুখানি নিখুঁত যেহেতু কাজ, তাই জন্য আর একটুখানি দামটা হাই থাকে আর কি। এদিকে অলরেডি এখানে বানানো হচ্ছে, মাটি দিয়ে কাজ স্টার্ট হয়েছে অলরেডি। কুমারটুলিতে যখনই আসি এই চিত্রগুলোতে ধরা পড়ে, মানে তোমার এই কাঠামো তৈরির যে কাজ সেটা তখন ধরা পড়ে। মানে আমি যখন দুর্গাপুজোর সময়তেও আসি তখনও দেখে থাকি, এবং প্রত্যেকটি পুজোর সময় যখনই আসা হয় তখনই দেখা হয়। তো সেহেতু এই সামনে যেহেতু সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় মাতবো আমরা, মাতবে বাংলা, তো তাই জন্যই এখানে খড়ের কাজও শুরু হয়ে গেছে। যদিও মাটি লেপার কাজ এখানটা শুরু হয়নি, সেটা আস্তে আস্তে হবে আর কি, মানে যত দিন যাবে ততটা হবে আর কি। দেখো এটা এখানে যেরকম একজন শিল্পী প্রাথমিক পর্যায়ের যে মাটির কাজটা সেটা করছেন, আবার ওইদিকে কাজ চলছে। এই জিনিসগুলোর সাথে আমরা যারা আসি তারা প্রত্যেকবার দেখে থাকি, এবং এগুলো যেন একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার সামনে দেখো এখানে কাঁচা মাটি এনে সেগুলোকে আবার আলাদা করা হচ্ছে, উপরে খড় দেওয়া হয়েছে। আরও একটা জায়গায় চলে আসলাম যেখানে মোটামুটি ওই 2500 2000-এর মধ্যে 3000 এরকম পাওয়া যায়। এই স্টুডিওটা তোমরা দেখে নাও, শিল্পী মধুসূদন পাল, হ্যাঁ, তো কেসি পাল অ্যান্ড কোং। এইখানেও কিন্তু বেশ ভালো ভালো সাজের ঠাকুর থেকে থাকে। এখন যেহেতু সাজগুলো পরানো হয়নি বলে আমি ডিটেলে দেখাতে পারছি না, কিন্তু আমি একটুখানি তোমাদেরকে মানে একদম কাছ থেকে একটুখানি ক্লোজ শটে যদি দেখাই, মায়ের মানে রূপের যদি ক্লোজ শট দেখাই, তাহলে খানিকটা ঠিক এরকমটা, হ্যাঁ, বিভিন্ন রকমের রয়েছে। এর একটুখানি বড় সাইজের উপরে আমার যেরকম একটুখানি ছোটো মতো ভালো লাগে। এই দেখো একদম ছোটো বোধহয় এই ঠাকুরটি রয়েছে, একদম সোজাভাবে বসা রয়েছে। আবার এই ঠাকুর একটুখানি পোস্টারটা আলাদা রয়েছে। এরকম তুমি দেখতে পাবে মানে কুমারটুলিতে আসলে। এখানে নাম্বারটাও রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো অবশ্যই। তো এই নিচের অংশগুলোতে একটু বড় বড় সাইজের ঠাকুর রয়েছে। আমি একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি কাছ থেকে। নিচের যে ঠাকুরগুলো সেগুলো খানিকটা ঠিক এরকমটা, বাড়ির জন্য পারফেক্ট একদম, পুরোপুরি মানে মাটির ওপরে করা। এর ওপরে যেরকমটা কাস্টমার সাজ চায় সেরকম সাজ রেডি করে দেওয়া হয়, মানে কাস্টমারের অনুযায়ী কাজ, মানে সেই সাজগুলো তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, কুমারটুলিতে মোটামুটি এরকম সাইজের ঠাকুর প্রত্যেক বাড়ি আমরা দেখে থাকি, মানে আমি তো নিজে আসি, নিজেও দেখি। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করো তোমরা যে দাদা কুমারটুলিতে আমি কাজ শিখতে চাই, তারা এসে যোগাযোগ করতে পারো এই বিভিন্ন শিল্পালয়গুলোতে বা স্টুডিওগুলোতে।
হ্যাঁ তারা যোগাযোগ করতে পারো। দেখো এখানে শোকাতে দেওয়া হয়েছে, একটু বড় মাপের ঠাকুর মোটামুটি। এখানেও দেখতে পেলাম যে মাটির কাজ মোটামুটি শুরু হয়েছে। এখানেও খড়ের ওপরে মাটি লেপার যে কাজটা সেটা চলছে, সমস্ত শিল্পীরা করছেন সে কাজ। এই ঠাকুরগুলোর হাইট মোটামুটি ওই 4 ফুট 3.5 ফুট এরকম ধরনের হাইট রয়েছে, ঠিক আছে, যেখানে মাটি লেপার কাজ অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকাংশ হবে কমপ্লিট। মুখমণ্ডলগুলো আগে থেকে রেডি করা থাকে, তারপর সেগুলোকে সেট করে দেওয়া হয়। মা এরকম বসে রয়েছেন মা। মনে করো তুমি বা তোমরা তোমাদের স্কুল বা কোচিংয়ের জন্য নেবে বা কলেজের জন্য নেবে, তাহলে কিন্তু এই যে সাইজটা এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর একদম সামনে। এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো এই ঠাকুর, তোমরা নিতে পারো অবশ্যই। এখানে অনেক ঠাকুরের কালেকশন রয়েছে, মোটামুটি রেডি হচ্ছে। হ্যাঁ, তো বায়না অবশ্যই করে যেতে হবে, মানে তোমরা যেমনটা চাও, বা সাজের ওপর যেহেতু বললাম আমি দামটা ডিপেন্ড করে। এইরকম ধরনের গুলো মোটামুটি কলেজ বা স্কুল বা কোচিংয়ের জন্য পারফেক্ট একটা সাইজ আর কি। এই অনেক ঠাকুরের মাঝে আমার চোখে পড়লো ঘোমটা পড়া মা সরস্বতীকে। যখনই আমি কুমারটুলি ভিডিও বানিয়ে থাকি অনেকেই আমাকে বলো যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে একটুখানি দেখানোর জন্য বলো। তো এখানেই দেখাই তোমাদেরকে যে ঠাকুর প্রস্তুত করা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। খুব সুন্দর কারুকার্য থাকে, হাতের কাজ ভীষণ সুন্দর থাকে। একটুখানি হাঁসকে দেখাই, দেখো সরস্বতী ঠাকুরের বাহন হাঁস, বেশ বড় বড় হাঁস এখানে রয়েছেন। এবং হাঁসের সাথে সাথে মা সরস্বতী তো আছেনই, বীণাটাও বেশ অনেকটা বড়, হাইটটা মোটামুটি ওই 10 ফুট মতো হবে, বা এইগুলো চালি নিয়ে আরও হবে। এই ঠাকুরটা তো আরও বড়। এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর পরপর এরকম। তবে আমার মনে হয় একটুখানি কম দেখলাম এবছর মোহনবাসী রুদ্রপালের ঠাকুর, বা একটুখানি হাইটে হয়তো শর্ট দেখলাম, আরও অনেকটা হাইট দেখে থাকি মনে হলো আমার। কুমারটুলির মেন মানে যে রাস্তাটা, সেই রাস্তা থেকে প্রবেশ করলেই রাস্তার ওপরে বেশ কিছু ঠাকুর আমি দেখছি। চালির অংশটাতে যে কাজগুলো হচ্ছে সেখানে ময়ূর দেখতে পাচ্ছি, ময়ূরের কাঠামো দেখতে পাচ্ছি, এবং এই হচ্ছে ঠাকুরের মেন তোমার এখানে এই একটি ঠাকুর, পাশে আর একটি ঠাকুর রয়েছেন, দাঁড়ানো অবস্থায় রয়েছেন ঠাকুর। এটা বেশ ভালো লাগলো, মানে পুরো টোটাল ব্যাপারটা বেশ ভালো লাগলো। এই একটা স্টুডিও বা এই একটা জায়গা যেখানে খুব সুন্দর ঠাকুর তৈরি হয়। দেখো ছোট ছোট ঠাকুর, কিন্তু কাজ খুব নিখুঁতভাবে করে থাকেন উনি। আমি প্রত্যেকবার এখানে যখন আসি তখন মুগ্ধ হয়ে যাই ওনার কাজ, হাতের কাজ দেখে দারুণ লাগে। প্রত্যেকটি ঠাকুর খুব যত্ন সহকারে তৈরি হচ্ছে। এখানে এই যে একটি মাটির কাজ সম্পন্ন হয়েছে সেটাই দেখতে পাচ্ছি। এখানে আরও একজন শিল্পী এখানে তৈরি করছেন। প্রবীণ থেকে নবীন সকলেই এখন বাগদেবী যে ঠাকুর, সেই ঠাকুর প্রস্তুতে ব্যস্ত। এবার আমি পাশের এই গলিটাতে ঢুকবো, এখানে কতটুকু ঠাকুর তৈরি হলো সেটা একটুখানি দেখবো। এখানের যে কাজগুলো, সে কাজগুলো খুব প্রত্যেক বাড়ি খুব সুন্দর হয়ে থাকে এবং থিমের ঠাকুর দেখতে পাওয়া যায়। এবারও তার অন্যথা নয়, আমি দেখতে পাচ্ছি এখানেও মানে কাজগুলো খুব নিখুঁতভাবে করে এবছরও করা হয়েছে। পিছনের অংশটা দেখেছো, মানে এই যে তোমার চালচিত্রের যে অংশটা, সেই অংশটা কতটা সুন্দর। নিচের এই অংশটা দেখো, ডিজাইনটা আর কি। পাশের যে ঠাকুরগুলো, সে ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। এখনো অবধি মুখের অংশগুলো লাগানো হয়নি এখানে। তুমি ফুললি এই ফ্রেমটা ফলো করলেই বুঝতে পারবে, মানে এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়ে থাকে। আসলে আগে থেকে অবশ্যই বায়না করতে হয়, কেননা থিমের ঠাকুর যেহেতু এগুলো, সেটার কারণের জন্য। এই স্টুডিওরই আর একটা সেকশন, সেখানে চলে আসলাম। এখানে আরও বেশ কিছু থিমের ঠাকুর, অপূর্ব সাজের ঠাকুর। এই ঠাকুরটা পার্সোনালি আমার বেশি ভালো লাগলো, মানে এই যে কাজটা হয়েছে সেটার জন্য। হ্যাঁ, পাশেরটা অবশ্যই সুন্দর, কিন্তু মানে যার যার নিজস্ব ব্যক্তিগত চয়েস তো থাকেই। প্রত্যেকটি কাজ, এই যে কাজটি দেখো, শাড়ির অংশটাতে, মায়ের এই শাড়ির অংশটাতে কত সুন্দর কাজ করা হয়েছে। পিছনে এই প্লাইয়ের এখানে বসে যাবে বিভিন্ন কাজ, মাটির বা ফাইবারের বিভিন্ন কাজ। আবার এই দিকে যদি তোমাকে দেখাই, আরও একটি ঘোমটা পড়া মা সরস্বতী, সে মা সরস্বতীকে আমি দেখতে পাচ্ছি, এবং কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে এই ঠাকুরগুলি রয়েছে। এক ফ্রেমে দেখতে গেলে বিষয়টা খানিকটা দাঁড়াচ্ছে এরকম। এই ঠাকুরটিও ঘোমটা পড়া, এরকমটা রয়েছে। এখন খুব উঠেছে এইগুলো, এই সাজের ঠাকুরগুলো খুব উঠেছে, মানুষজন খুব পছন্দ করছে এরকম ধরনের ঠাকুর আর কি। এই স্টুডিওর টোটালটা দেখালাম, কোনটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দাদা এই ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে, তাহলে আমি তোমার চয়েসের সম্পর্কে অবগত হব। এই ঘরটাও দেখালাম, প্লাস এই পাশের ঘরটাতেও তোমাদেরকে দেখালাম। প্রত্যেকটি ঠাকুরই বেশ দারুণ দারুণ কাজ রয়েছে।
আর একটা ঘর পাশে, আর একটা ঘর রয়েছে, সেই ঘরেও শিল্পীরা এখন ব্যস্ত, মানে ঠাকুর তৈরিতে ব্যস্ত। অনেকাংশেই কাজটা, মাটির কাজটা রেডি হয়েছে। এই যে ফিনিশিংগুলো, এই ফিনিশিংগুলো দারুণ কিন্তু, মানে এই টোটাল যে কাজগুলো করা হচ্ছে এটা পুরোপুরি মানে কালার হলে আরও বেশি ভালো লাগবে। এখন যতটা আমি বোঝাতে পারছি কালার হলে, আমি আরও একবার আসবো, তখন আরও একবার দেখানোর চেষ্টা করব তোমাদের। কুমারটুলিতে তোমরা মানে কখনো এসেছো নাকি আমি জানি না, হয়তো কলকাতায় থাকলে বা পার্শ্ববর্তী এলাকায় থাকলে নিশ্চয়ই এসছো। এই যে বিভিন্ন যে গলিগুলো থেকে আমরা ঘুরে বেড়াই, ঠিক আছে, আমরা যে দেখি ঠাকুরের বিভিন্ন প্রতিমা দেখি, এগুলো মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই একটা আর একটা স্টুডিওতে চলে আসলাম, এখানে এখন এই মুহূর্তে অন্ধকার, হয়তো দেখো একটা বিরাট বড় কিন্তু এই ঠাকুরটা মিনিমাম তোমার 15 ফুট হবে, চালিয়ে নিয়ে আরও একটুখানি বেশি হবে। এখানে আরও অনেকগুলো কালেকশন থাকে, মানে এই ভিতরের দিকটাতে এই যে স্টুডিওটা সেটা থাকে এই জায়গাটাতে। এখানেও বেশ কিছু আছে, কিন্তু এখন অন্ধকারের মধ্যে জন্য দেখাতে যাচ্ছেন না সেই ব্যাপারগুলো। চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরের সামনে যে গলিটা রয়েছে, সেই গলির একদম সামনে। এখানে বেশ কিছু আর্টের ঠাকুর প্রত্যেক বছর আমরা দেখে থাকি, তার মধ্যে এই ঠাকুরগুলো অন্যতম। এখানে বেশ কিছু আর্টের ঠাকুরগুলো দেখতে পাওয়া যায়। দেখো এই ঠাকুরটাও একটা ঠাকুর, যেটা অলরেডি মুখের অংশটা লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। এই হলো ঢাকেশ্বরী মায়ের মন্দির। আর এই গলিটার আমি কথা বলছি, যে গলিটার মধ্যে অনেকগুলো কালেকশন দেখালাম আমি তোমাদেরকে। খুব নিখুঁত সুন্দর সুন্দর কাজ রয়েছে, যেগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে। এখানে গাছের ডাল ঠাল এরকম টাইপের রয়েছে, এই যে স্তম্ভগুলো তৈরি হচ্ছে। আরও একটা বেশ বড় মাপের একটা ঠাকুর আমি দেখতে পেলাম এখানে, তাই জন্য আমি দাঁড়ালাম খানিকটা। এখানেও পুরো মাটির কাজটা খানিকটা এরকমটা কমপ্লিট হয়েছে। তারপরে তো আমার মনে হয় মাটির ওপরেই এটা করা হবে। কিছু কিছু ঠাকুরের যেরকম মাটির ওপরে শাড়ি, মানে শাড়ির কাজটাও মাটির থাকে, আবার কিছু কিছু ঠাকুরের শাড়ি পরানো হয়। এই ভিতরেও আর কিছু ঠাকুর রয়েছে যেগুলো তৈরি হচ্ছে বা প্রসেসিংয়ে রয়েছে আর কি। এদিকেও দেখাই তোমাদের, খানিকটা ঠিক এরকমটা কাজ চলছে এখন। যখন ফুললি রেডি হয়ে যাবে তখন এই কাজটা বেশ ভালো লাগবে, কারণ অনেক রকমের এই ডিজাইনটা, সেই ডিজাইনটা ভালো লাগলো। বিশেষ করে এই বিনার যে ডিজাইনটা, সেটা হাঁস এখানে সামনের দিকে মুখ করে এরকম রয়েছে, হাঁসের পাখনা দুটো বেশ বড়। শিল্পী শ্রীকৃষ্ণ পাল, তার স্টুডিওর সামনে আমি রয়েছি। এখানেও এরকম মোটামুটি 9 ফুটের হাইটের মতো এরকম কিছু ঠাকুর রয়েছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এখান থেকেই। আমাদের মাটির কাজ অলমোস্ট কমপ্লিট রয়েছে, আরও বেশ কিছু কাজ তো বাকি রয়েছে। একদম সাবেকি সাজের ওপরে, অনেকেই সাবেকি সাজ পছন্দ করে থাকেন, তাই জন্য সাবেকি সাজের ওপরে বেশ কিছু ঠাকুর রয়েছেন। এখানে শিল্পী নিজে কাজ করছেন এখন। কুমারটুলি মোটামুটি 12 মাসে 13 পার্বণ তো আমাদের, তো বিভিন্ন উৎসবের আগে কুমারটুলি এভাবেই সেজে উঠে থাকে, সেটা আমাদেরও বেশ ভালো লাগে দেখতে। সারা কুমারটুলি ঘুরে সবথেকে বড় যে সরস্বতীটা আমি দেখতে পেলাম, এবার তোমাদেরকে সেটাই দেখাই। দেবায়ন স্টুডিও, সেই স্টুডিওর সামনে যে সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে বড় সরস্বতী ঠাকুর, বিশাল বড় সরস্বতী, তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে। এখানেও বীণাটা একটু অন্য রকম করে তৈরি করা হচ্ছে, একটুখানি ডিজাইন আলা বীণা, সেই বীণা আমি দেখতে পাচ্ছি। যখন তৈরি হয়ে যাবে তখন আরও একবার দেখার ইচ্ছা রইল এই সব থেকে বড় সরস্বতী। টোটালটা তো ঘুরে আমার হয়ে গেল। মোটামুটি তোমাদের কোন সাইজের সরস্বতী পছন্দ বা বাড়ির জন্য কোনটা তোমরা চয়েস করছো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। এই আর এক রকমের সাইজের রয়েছে, এগুলোকে পোয়া সাইজ বলে, মানে কয় পোয়া সেগুলোকে বলে। এর ভিতরে আরও প্রচুর রয়েছে, প্রচুর এরকম সরস্বতী ঠাকুর রয়েছে, যেগুলো রঙের কাজ আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কুমারটুলির মেন এন্ট্রান্স থেকে এন্ট্রি করলেই বেশ কিছু এরকম আর্টের ঠাকুর সেগুলো দেখতে পেলাম, যেগুলোর চালির অংশটা আমার ভালো লাগলো দেখতে। এরকম ধরনের এটা বোধহয় হাঁসেরই, হ্যাঁ হাঁসেরই যে পাখনাটা, সেই পাখনাটা, এই হচ্ছে হাঁসের মুখটা রয়েছে এখানে, ভালো লাগলো। প্রত্যেকটি ঠাকুরই বেশ সুন্দর। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কুমারটুলির এই সরস্বতী পুজোর আগের যে প্রিপারেশন বা প্রস্তুতি কত দূর, এখনও অবধি প্রাথমিক পর্যায়ে বলা চলে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বছরের প্রথম ভিডিও সরস্বতী পুজো, এই প্রস্তুতির ভিডিও দিয়ে শুরু করলাম। চলো টাটা, ভালো থেকো সবাই।